गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो देखो आज के अनेक दिन पर भिडियो करছি আমি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো মানে অনেক দিন তো ভিডিও করতে পারিনি আর আজ মানে অনেক দিন পর মানে বহুদিন পর আজকে ভিডিও দিচ্ছি। আর ও তো এখন কাজে যাচ্ছে, সে কারণে ও ভিডিও করতে পারে না। আর কাজে গেলে মানে কি করে ফোন নিয়ে ভিডিও করে বলো, মানে তো কাজ করে, কাজ নিয়ে থাকে। আর আমি এদিকে এখন মানে অতটা সুস্থ নয়, মানে সুস্থ আছি এমনি, ঠিক আছি, কিন্তু এমনি কাজকর্ম দিক দিয়ে মানে অতটা সেরকম করতে পারে মানে ভিডিও এখন আর কি নেব বলো। তো দেখি আজকে টুকটাক যদি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর ওই যে ওইদিকে দেখো আমার বাচ্চাটা ঘুমোচ্ছে, মানে তোমাদেরকে দেখাই চলো। তো এই যে দেখো ও এখন ঘুমোচ্ছে, মানে মশারিটা টাঙিয়ে দিয়েছি। মানে খুব বদমাইশি করছিল, ঘুমোচ্ছিল না, কাঁদছিল, তো অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। তো মানে ও একটু ঘুমোক আর আমি দেখি যদি কোনো কাজ টাজ করি। তো দেখি মানে হালকার উপর এখন কাজ করি, খুব ভারী টারি কাজ করি না, মানে মাই করে। তো দেখি যদি কোনো হালকা কাজ একটু করি তাহলে মায়ের একটু সাহায্য হবে। মা ওইদিকে মানে ওই কাঁথাকানিগুলো কাটছে। মানে এখন ওয়েদার তো ঠিক নেই, দেখো এই যে মানে দুদিন ধরে বর্ষা হচ্ছিল, মানে এত বৃষ্টি, কি বলবো, বৃষ্টির জন্য মানে কাঁথাকানিগুলো কিছুই শুকোচ্ছে না। আর তোমাদেরকে দেখাই একটু আশপাশটা মানে কি অবস্থা, বৃষ্টিতে কি হয়েছে। তো এই যে দেখো উঠোনের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একবারে মানে মানে উঠোনের মাটিতে একদম চলে গিয়েছে জলে। আর এই যে দেখো মাঠগুলোর কি অবস্থা, মানে এখন তো তাও জমিগুলো বোঝা যাচ্ছে। আর কিছু মানে পরশু দিন যেদিন বৃষ্টি হলো সেদিন একবারে পুরো এক হয়ে গেছিলো, মানে সবটাই মনে হচ্ছিল যেন পুকুর, মানে কিছুই বোঝা যাচ্ছিল না। আর এই যে দেখো এই জবা গাছটা সেই মা তো পুরো মুড়ি কেটে দিয়েছিল। তো দেখো এগুলো খানিকটা আবার মুকিয়েছে, মানে আবার নতুন করে আবার পাতা হয়েছে। তো ফুল ফোটেনি, ফুল হবে। আর এই জবা গাছটা দেখো ফুল ফুটেছে, আরও ফুল ফুটেছিল। তো মা মানে সব পুজোর জন্য কিছুটা ফুল তুলেছে। তো এই যে দেখো এই গাছটা এখন ভালোই হয়েছে, মানে সব তো কেটে দেওয়া হয়েছিল সেই পিঁপড়ের জন্য, তোমরা তো দেখেছিল ভিডিওতে। আর এই যে দেখো কাটা জবার গাছটা কতটা বড় হয়েছে, মানে মা বীজ ফেলেছিল, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন অনেকটা বড় হয়েছে, জানি না কবে ফুল ফুটবে, আর ফুল ফুটলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই যে দেখো বাড়ির আশেপাশটা মানে অনেক দিন কিছুই করা হয়নি, তোমাদের কিছু দেখানো হয়নি। তো একটু দেখে দেখালাম মানে চারিদিকটা। তোমরা তো দেখলে বন্ধুরা যে আশপাশটা একটু দেখালাম, মানে অনেকদিন ভিডিও করা হয়নি, তোমাদের কিচ্ছু দেখানো হয়নি। তো বৃষ্টি তো হচ্ছে, জানি না কি হবে, কাঁথাকানিগুলো শুকোচ্ছেও না। মানে ঘরে দিচ্ছি, যখন হালকা হালকা রোদ হচ্ছে আবার বৃষ্টি চলে আসছে, তখন ঘরে দিতে হচ্ছে। আর কি বলতো, তোমরা মানে একটা দাদা কমেন্ট করেছিল যে মানে বাচ্চার ভিডিও একটু বেশি দিতে, মানে ও স্নান করানো, তারপরে মালিশ করা, এইসব ভিডিওগুলো একটু দিতে। কিন্তু কি বলতো ওই ভিডিওগুলো না মানে আর 1.5-2 মাস পর থেকে দেবো। মানে কি বলতো এখন খুব ছোট, মানে ওকে তো এখন ডেলি স্নান করানো যায় না, এখন 1 মাসও হয়নি। তো ডেলি স্নান করানো যায় না, 2-3 দিন অন্তর অন্তর স্নান করাতে হয়। আর ওর তো ঘাটটা এখন সোজা হয়নি, তো মানে স্নান করালেও মানে খুব কায়দা করে আলগার উপর হালকা হালকা করে স্নান করাতে হয়। তো বেশিরভাগ দিনই মানে গাটা মুছিয়ে দিই। তো মানে ও তো এখন শুধু খায় আর ঘুমোয়, মানে এখন তো ওই যে মানে একটু গাও গাও করে বলে না, কথা বলার চেষ্টা করে, তো এইসব এখন কিছুই করে না। তো মানে এখন ওই তোমরা যেরকম ভিডিও চাইছো তো ওই রকম মানে 2-3 মাস পর ছাড়া ও দিতে পারবো না। মানে ও একটু কথা বলার চেষ্টা করবে, তারপরে ঘাটটা একটু সোজা হবে, স্নান করাবো, মানে বসতে পারবে। তো এইরকম টাইমগুলোতে মানে ওদের ভিডিওগুলো দেখতে বেশিই ভালো লাগে। মানে ও এখন তো খুব ছোট, কিছুই করতে পারে না, শুধু খায় আর ঘুমায়, কিছু বুঝতেও পারে না। তো দেখি তুমি যেরকম মানে বলছো ভিডিও দিতে চেষ্টা করব। আর 1.5-2 মাস একটু ওয়েট করো, তো এরকম ভিডিও অবশ্যই আসবে। তো ঠিক আছে চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখি কি মানে শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকে। আর এই যে দেখো বন্ধুরা, তো কত কাঁথা কানি দেখো, এক বালতি, এ দেখো আর নাই তো মা আর নাই, মানে এক তো মানে বর্ষা টাইম শুকোচ্ছে না। তো এই যে দেখো মা সব কাঁথা কানিগুলো কেচে নিয়ে এসে মিলে দেবে, মানে এখন মায়ের কাছে ডেলি, এখন মায়ের কাছে, মানে আমি এখন কাচতে পারি না, মায়ে কেচে দেয় সব। এই যে দেখো এক বালতি, কি করে শুকোবে জানি না, মানে রোদ তো বেরোয়নি আজকে। তো দেখি আবার যদি বৃষ্টি চলে আসে তো ঘরে দিতে হবে, মানে এত ঘরে দেওয়ারও জায়গা নয়। তো দেখা যাক। এই যে দেখো কতগুলো তার সব ভর্তি হয়ে যাবে, মা এগুলো সব মিলে দেবে। ফ্রেন্ডস তো এখন 12:30 বাজে। আর এই যে দেখো ওকে আমি মানে একটু পরিষ্কার করিয়ে দিলাম, মানে আজকে স্নান করাইনি, গাটা মুছিয়ে দিলাম। তো এই যে দেখো ঘুমোবে মনে হচ্ছে। এ কই রে,
এই যে দেখো এখন ঘুম পেয়েছে গো, মানে ঘুমোবে। হাই তুলছে দেখো, এটা কে গো? তো চলো দেখি, মনে হয় এখন ঘুমোবে, একটু ঘুম পাড়িয়ে দিই। আর এই যে দেখো বন্ধুরা, তো এখন তো বিকেল হয়ে গেছে, আর মা বিকেলবেলায় কি করছে চলো তোমাদেরকে দেখায়। তো এই যে দেখো কত শাক, মানে আজকে কি বলতো, আজকে হচ্ছে শাক বাড়ানো। মানে এই শাকগুলো দেখতে পাচ্ছ, অনেক অনেক ধরনের শাক, মানে এরকমভাবে কচুর পাতার মধ্যে শাকগুলো দিয়ে তারপর আবার সেটাকে কচুর পাতা দিয়ে ঢেকে দিতে হয়, মানে শাকগুলো যেন দেখা না যায়। তারপরে এই যে দেখো সিঁদুরের ঠোপ দেওয়া আছে, মানে তিনটে সিঁদুর দেখতে পাচ্ছ। তো মানে কি বলতো, যেগুলোতে মানে আমরা মারুলি দিই মাছ উঠোনে, তারপরে মানে ঠাকুরের স্থানে, আর বাড়ির চৌকাটে, তো সেই সব জায়গাগুলোতে এইরকমভাবে রাখতে হয়। দেখো মা রেখেছে, তো এটাকেই বলে শাক বাড়ানো। মানে সবাই এইরকম পালন করে আমাদের গ্রামে পাড়াতে, তো আমরাও করি। আর মা এখন যাচ্ছে মানে ঘাটের মাথা, তারপরে দুর্গা মন্দির, যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে দিতে। তো ফ্রেন্ডস, তো তোমরা দেখে এখন বুঝতে পারছো যে এখন রাত হয়ে গেছে। দেখো এই যে দেখো মশারি টাঙিয়ে দিয়েছি আমি, আর ও কাছ থেকে চলে এসছে, এখন ঘুমোচ্ছে একটু। আর এই যে দেখো, এই দেখো বাবুটা এখন ঘুমোচ্ছে, দেখো পাবে, হাত দেওয়া হবে না, মানে ঘুমোচ্ছে। আর রাত্রেবেলায় অনেকবার ওঠে, প্রচুর ওঠে, মানে তিন চারবারের বেশি ওঠে রাত্রেবেলায়, খুব কান্দে। তো মানে প্রায় রাত জাগতে হয়, তো কি করবো, এখন ও তখন ছোট, আর একটু বড় হলে হয়তো এতটা উঠবে না, আর এখন মানে ছোট, তো সে কারণে খুব ঘুনোই ওঠে। তো চলো বন্ধুরা, ঠিক আছে, টাটা বাই বাই। তো চলো আবার মানে পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে। জানি না পরের দিন আবার ভিডিও দিতে পারবো কি না, চেষ্টা করব দেওয়ার। তো চলো আজকের মতো টাটা বাই বাই।